হ্যাঁ ছেলেরা ভাইয়া বাবারা, আপনারা মনে করেন না আমরা বেকুব? হ্যাঁ, আপনি বেকুব ভাইবেন না আমরা রে। দুনিয়া নিয়ে কামড়াই না, কামড়া কামড়ি করি নাই বন্ধু। বেকুব মনে করছো তুমি? হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, চিরা খাইয়া বড় হয়েছি, বুঝবো না কেন? আর 10 জন যদি ভাত মাছ খাইয়া বড় হয়, তো আমরা কি উদা বন্ডুটি খাইয়া বড় হয়েছি নাকি? তো বুঝতাম না কেন দুনিয়া? হ্যাঁ, তুমি চালাক হয়ে গেছো। সারাদিন সারা রাত নর্তকীর ছবি, উলঙ্গ নাচ দেখা তুমি যুবক চালাক, আর আমি বোকা। আমি আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি। আমি বেকুব না? তুমি চালাক। তুমি মানুষের বাড়ি দেখা চালাক, তুমি নর্তকী দেখা চালাক, তুমি উলঙ্গ ছবি দেখা চালাক। এই ফালতু চুলের মডেল, এটা বুঝি বুদ্ধিমান? এটা বুঝি বুদ্ধিমান? কার থেকে নিছ? কার থেকে? কোনোদিন জিজ্ঞাসা করছুনি সেলুনওয়ালারে যে ভাই এটা কার চুল? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, রুচি সম্পন্ন, বিবেকবান, আরে হুজুর বাদ দেন, কোন দার্শনিক, পণ্ডিত, গবেষক, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবক, জনদরদি, এমন কারো চুল নিয়ে গুলো? কিছু মাতাল, তার সিরা, পাগলের চুল ছাড়া আর কারো চুল নাই এগুলা বেটা। আমি চ্যালেঞ্জ করলাম বেটা, এখন দাঁড়ায় বল না এটা যে হুজুর আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান, কোনো ভদ্রলোকের চুল। দাঁড়াও, এখন বলো, বলো এখন যদি প্রমাণ করতে পারো, আমি তোমার সামনে 50 বার কানে ধরে বতনি লাগাবো। এই মোবাইলে ভিডিও দেখো, কার মতো জিন্দিগি সাজলা? এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলাম? হ্যাঁ, বেউকুফ বেটা। কি পড়ালেখা করছো? এতটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা। কিতা পড়ছো? এখনো নিজেরই চিনলা না, আল্লাহই চিনলা না, মুনির চিনলা না। মিয়া কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কি করা উচিত, কিছুই আমি জানি না। এটা কি পড়ালেখা করলো আর কি শিখলো? এতে পড়লো কি, শিখলো কি? এটি হ্যাঁ খরচ হলো কার পিছনে? বলেন বলেন। বন্ধুর দিকে চাইও না, সামান্যায় ভালো হইতে দেয় না। সাবধান, তোমার সামান্যটার লোকে চাইলে এ পারতা না, ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তোমারে নষ্ট করে দিবে। তোমার চাইতে বড়, তোমার চাইতে দিনদার, তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও, তাইলে জীবনের কিছুটা পাথেও মিলবে। এক সামান্য হয় না, এটা জরুরি বিষয়। আমি এটা সবসময় বলি, সামান্য নষ্ট করে দেয়। আরে দোস্ত দেখ, আল্লাহকে বাদ দিতে নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমারে বাদ দিও না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আমি সব সহ্য করতে পারি, আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে, অন্য কিছুকে বন্ধু বানায়, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, আমি এটা সহ্য করতে পারি না। হ্যাঁ, আপনি দোকান, এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে, নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবে, ব্যবসার লস এসে বলে। সিএনজি এটারে এতটাও মানে বুঝে ধরছে, যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কইছে, হুজুর আমি নামাজ ফিরে আইলে আমার সিএনজিটা, আমার সিরিয়ালটা 30 টাকা পিছনে যাবে। বুঝছেন না হিসাবটা? ওই সিএনজির একটা কি দেয়, সিরিয়াল দেয় না, স্ট্যান্ডের মধ্যে একজনে কি দেয়, সিরিয়াল দেয়। আরই সিরিয়াল পিছিয়ে দেয় বোকা নামাজ পড়তে গেলে। তার মানে সিএনজি তোর খোদা, তোর খোদা সিএনজি, তোর খোদা অটো, তোর দোকান তোর খোদা, আপনার ফুতের বিদেশের টাকা আপনার খোদা। এই জন্য সুদে পারো, কিস্তিতে পারো, যেমনে পারো হারাম। আরে আল্লাহ বলছে সুদ হারাম, রাখো মিয়া, কিস্তি হারাম, আর খো মিয়া হুজুর মিয়া, আমার টাকা দরকার। আল্লাহর কথা বাদ দেন। এইভাবে গায়রুল্লাহর উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে। 3 বছর লাগছে না, 2 বছর লাগছে না, আল্লাহর রহমতে বিয়ে কইরা
এখন আব্বা বুঝেন তো, কি আর এরকম সময় আসেনি, এই সংসারে থাকতে পারে না, শহরে থাকবো, খোলাফাইন মানুষ করবো, জিভুত মানুষ করবো, বাপ মারে বাদ দিয়ে এখন জিভুত মানুষ করে। হ্যাঁ, আমরা বুঝি না কার জন্য। আর এখন কি হইল, আল্লাহরেও হারাইলেন, সন্তানরেও হারাইলেন। কি হইলো মকবুল ভাই, এই হইলো না, আল্লাহরও হারাইলেন।